স্বামীজি আপনাকে নমস্তে জানাই আমার প্রথম। আমাদের কয়েকটা প্রশ্ন জানার আছে এখন। যে আজকের রামনবমী কেন আমরা পালন করি? এর মধ্যে কি আছে? রামনবমী আমরা কৃষ্ণ জন্মাষ্টমী এই দুটো পর্বকে আমরা বড় হর্ষোল্লাসের সঙ্গে পালন করি। শুধু ভারতের কোণে নয়, যেখানে যেখানে হিন্দুরা রয়েছে, বিশেষ করে ভারতের বাইরেও সেখানে সেখানে এই জন্মাষ্টমী পর্ব এবং রামনবমী পর্ব এই দুটো অত্যন্ত শ্রদ্ধা ভক্তির সঙ্গে পালন করা হয়। জন্মাষ্টমী কি না শ্রীকৃষ্ণের জন্মদিন, আর রামনবমী কি শ্রী রামচন্দ্রের জন্মদিন। এই সময়ই শ্রী রামচন্দ্র জন্ম নিয়েছিলেন এবং সেই দিনটিকে বড় হর্ষোল্লাসের সঙ্গে, যেহেতু একজন মহাপুরুষ ছিলেন শ্রী রামচন্দ্র, একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন, সে সম্বন্ধে আমরা রামায়ণ পড়েই বুঝতে পারি। তার বীর গাথা আমরা জেনেছি রামায়ণ থেকেই। তো তাই এইরকম একজন বীর পুরুষকে স্মরণীয় করে রাখার জন্য তার জন্মতিথিকে প্রতি বছর আমরা উদযাপন করি হর্ষোল্লাসের সহিত। এটাই হলো রামনবমী। স্বামীজি আমাদের কয়েকটা আরো প্রশ্ন আমাদের মনের মধ্যে আছে। শ্রী রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম কেন বলা হয়? শ্রী রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম এই জন্যই বলা হয়, আমরা যদি বেদের মন্ত্রে চলে যাই, ঋগ্বেদের দশম মণ্ডলে একটি মন্ত্র রয়েছে, সপ্তমর্যাদা কবয়স ততক্ষু তাসামিদে কাম অভ্যঙ্গুরোগাত। 7টি মর্যাদা রয়েছে। 7টি মর্যাদা কি কি? সেখানে নিরুক্তকার মহর্ষি ইয়াস্ক তার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, যে ব্যক্তি 7টি মর্যাদার কোনো একটি মর্যাদাকে যদি খণ্ডন করে দেয়, সে ব্যক্তি নিশ্চিত রূপে পাপী হয়ে যায়। সেই 7টি মর্যাদা কি না, পাতকে অনৃতোদ্যম, অর্থাৎ পাপ কাজ করে যে ব্যক্তি মিথ্যা ভাষণ করে সে একটি মর্যাদা ভেঙে ফেলে। যে তল্পারোহণম মানে পরস্ত্রী গমন করে, সে একটি মর্যাদা ভেঙে ফেলে। যে পরের দ্রব্য চুরি করে, সে একটি মর্যাদাকে নষ্ট করে ফেলে। যে ব্রাহ্মণ হত্যা করে, অর্থাৎ যে জন্ম থেকে ব্রাহ্মণ নয়, গুণকর্ম স্বভাব অনুসার যে ব্রাহ্মণোচিত কর্মগুলোকে বা গুণকর্ম স্বভাবগুলোকে ধারণ করেছে, সেই রকম ব্রাহ্মণকে যে বধ করে, হত্যা করে, সে একটি মর্যাদাকে নষ্ট করে দেয়। ভ্রূণ হত্যা যে করে, সে ব্যক্তি একটি মর্যাদাকে নষ্ট করে ফেলে। যে ব্যক্তি নিন্দনীয় কর্মে লিপ্ত থাকে, সে ব্যক্তি একটি মর্যাদাকে নষ্ট করে ফেলে। যে স্ত্রীদেরকে সম্মান দেয় না বা স্ত্রীদের প্রতি খারাপ ব্যবহার করে, সেও একটি মর্যাদাকে নষ্ট করে ফেলে। এইভাবে প্রায় 7টি মর্যাদা সেখানে উল্লেখ রয়েছে, যে 7টি মর্যাদাকে শ্রী রামচন্দ্র খুব ভালোভাবেই ধারণ করেছিলেন বলে তাকে মর্যাদা পুরুষোত্তম বলা হতো। আমরা জানি তিনি স্ত্রী জাতির পরস্ত্রী গমন তো করেনই, বরং নিজের স্ত্রীকে যে অপহরণ করেছিল তাকে দণ্ড দিয়ে সে নিজের স্ত্রীকে সম্মানের সঙ্গে নিজের রাজ্যে ফিরিয়ে এনেছিলেন। তাই তিনি ছিলেন মর্যাদা পুরুষোত্তম। স্বামীজি আরো একটা প্রশ্ন আমাদের মধ্যে আছে। শ্রী রামচন্দ্র কি সীতাকে অগ্নি পরীক্ষা করাতে বাধ্য করেছিলেন? আমরা যে রামায়ণটি পাই, তাতে সপ্তকাণ্ড রামায়ণ আমরা দেখি। সেখানে কিন্তু উত্তরকাণ্ড, যেটা পরবর্তীকালে প্রক্ষিপ্ত রূপে মিশ্রণ করা হয়। আপনি একটা প্রশ্ন করুন নিজেকে, যে শ্রী রামচন্দ্র স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য এত বড় যুদ্ধ করতে পারে, সেই স্ত্রীকে অগ্নি পরীক্ষার জন্য বাধ্য করবে? আর অগ্নি কি কাউকে ছেড়ে দেবে? কোনো চরিত্রবতী স্ত্রী দেখে তাকে কি ছেড়ে দেবে? তো এটা কখনো সম্ভব নয়। আগুন তার নিজের ধর্মকে ত্যাগ করে দেয় না। আগুনের উপরে যে পদার্থই দেবে তাকে সে ভস্মীভূত করে দেবে। এটা নয় কি কারো উপরে আশীর্বাদ আছে বলে সে আগুনে দগ্ধ হবে না বা আগুন তাকে পোড়াবে না, এটা কখনো হতেই পারে না। তো এটা সৃষ্টিক্রম বিরুদ্ধ কথা হয়ে যাবে। তার মানে
শ্রী রামচন্দ্র যেখানে এত বড় যুদ্ধ করল রামায়ণে, আমরা জানি 2000 ক্রোশ দূরে সমুদ্র লঙ্ঘন করে বানর সেনা সংগঠন তৈরি করে লঙ্কায় ঝাঁপিয়ে পড়ল, রাজ্যের লোভে নয়, সে বিভীষণকে রাজ্য দিয়ে দেয়। তার মানে তিনি জানতেন যে ধন ঐশ্বর্য বা রাজ্য চলে গেলে নীতির বলে তাকে ফিরিয়ে আনা যায়, কিন্তু যদি স্ত্রী অপহরণ হয়ে চলে যায় তাকে তার সাথে সাথে মান সম্মান ইজ্জত অস্মিতাও সাথে সাথে চলে যায়। তাকে ফিরিয়ে আনার জন্য তিনি এত বড় সংঘর্ষ করতে পারেন, আবার তাকেই কিনা প্রজাদের চাপে পড়ে অগ্নি পরীক্ষার জন্য কেউ বাধ্য করতে পারে, এটা কখনো সম্ভব নয়। সাধারণত মহাকাব্যগুলি ওইখানেই সমাপ্তি হয়ে যায়, যখন স্ত্রীকে সে যুদ্ধ করে ফিরিয়ে আনে বীরতাপূর্বক, তার বীরগাথা ওখানেই শেষ। ওর পরে যেটা কাহিনী যুক্ত করা হয়েছে, সে নিজের পুত্রকে চিনতে পারেনি, নিজের স্ত্রীকে চিনতে পারেনি, স্ত্রীর চরিত্রের উপরে সে সন্দেহ করে, কারণ পরের রাজ্যে ছিল, রাবণ তার সাথে খারাপ কর্ম করতে পারে, তো তার চরিত্রের পরীক্ষার জন্য তাকে অগ্নির উপরে যেতে বাধ্য করেছিল। এগুলো সমস্ত পরবর্তীকালে মিশ্রণ করা হয়েছে, প্রক্ষিপ্ত। উত্তরকাণ্ডটা সম্পূর্ণরূপে প্রক্ষিপ্ত বলে মানা হয়ে থাকে। তাই শ্রীরামের উপরে কলঙ্ক লেপনের থেকে আমাদের রামায়ণটিকে সংশুদ্ধ করে পড়া উচিত, যেটা আমাদের আর্য সমাজের কোনো একজন বিদ্বান তিনি করেছেন, জগদীশ্বরানন্দ সরস্বতী। তার সেই প্রক্ষিপ্ত মুক্ত রামায়ণটিকেই প্রচার করা উচিত, ছড়িয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। স্বামীজি, আমরা অনেক সময় দেখেছি বা অনেক ফেসবুকে দেখেছি যে রামচন্দ্র কি হরিণ শিকারের করে মাংস খেত? এটা আমরা কিছুদিন আগে রিপাবলিক বাংলাতে একজন সন্ন্যাসী, জানি না সে মহারাজজি কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তিনি পরমানন্দ স্বামী, তো তিনি এই কটূক্তি করেছিলেন, বলে এতে শ্রীরামের রামত্বের উপরে কোনো প্রশ্নচিহ্ন হয় না। তিনি কে ছিলেন? তিনি একজন ক্ষত্রিয় ছিলেন। কমিউনিস্টবাদীরাও এরকম কলঙ্ক লেপনের প্রয়াস করে শ্রীরামের উপরে। তারা বলে শ্রীরামচন্দ্র একজন ক্ষত্রিয় ছিল, তৎকালীন যুগে ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রত্যেকেই মাংসাহার করত, এরকম বিতর্কিত কথা বলে থাকেন। কিন্তু প্রথমে আমাদেরকে জানতে হবে সেটা কোন যুগের ঘটনা। সেটা ছিল সত্য ত্রেতা যুগের ঘটনা। আর ত্রেতা যুগে আমাদের বর্তমান যে পরিস্থিতি, সামাজিক অবক্ষয়গুলো হয়ে গেছে, আমরা দুর্ব্যসনে জড়িয়ে গেছি, লিপ্ত হয়ে গেছি বিদেশিরা আসার পর, এরকমটা তখন ছিল না। ভারত ছিল আর্যবর্ত, এখানে মদ্যপানকে ঘোরতম অপরাধ বলা হয়ে থাকে। রাজা অশ্বপতির সময়ে যে 5 জন ঋষিপুত্র এসেছিল, রাজা অশ্বপতি বলেছিল যে আমার রাজ্য তুমি পরিদর্শন করে ঘুরে দেখো, ন মে স্তেন জনপদে, আমার এই রাজ্যের মধ্যে কোনো চোর নেই, ন কদরীয়, কোনো কৃপণ ব্যক্তি, কঞ্জুস ব্যক্তি নেই, ন মদ্যপম অর্থাৎ মদ্যপায়ী কোনো মাতাল ব্যক্তি নেই। তার মানে এমন কিছু আদর্শ ছিল এখানে, এমন কিছু নীতি ছিল। তো সেই রাজ্যে এইরকম অবক্ষয় হতে পারে না। শ্রীরামচন্দ্র, তাহলে আপনি জিজ্ঞেস করবেন যে শ্রীরামচন্দ্র তাহলে সেই স্বর্ণ মৃগকে কেন ধরতে গিয়েছিলেন? সেখানে আমরা স্পষ্টই রামায়ণের মধ্যে উল্লেখ পাই যে সীতা বলছে, আর্যপুত্রাভিরামসৌ মৃগ হরতি মে মনঃ আনয়ৈন মহাবাহ ক্রীড়ার্থম মে ভবিষ্যতি। হে মহাবাহ, হে আর্যপুত্র শ্রীরাম, ওই স্বর্ণ মৃগকে তুমি ধরে আনো, ওটা আমার খেলার জন্য হবে, বা আমি এই বনবাস থেকে যখন আমরা ফিরে যাব, মাতা কৌশল্যা এবং ভাই ভরতকে এটা উপহার স্বরূপ তাদের তুলে দেব। তো সেখানে মাংস রান্না করে খাবে বলে তিনি ধরার কথা বলেছিলেন না, এটা থেকে প্রমাণিত হয়। আর দ্বিতীয়ত, মাংস মানে পশু শিকার করা বা হরিণ শিকার করা কতটা অপরাধ ছিল, সেটা শ্রীরামচন্দ্র ভালোভাবেই জানতেন। কারণ শ্রীরাম সম্বন্ধে বাল্মীকি মুনি নিজেই বলেছেন যে তিনি বেদাঙ্গের প্রকাণ্ড বিদ্বান ছিলেন। আর সে সম্বন্ধে আমরা জানি, ষডঙ্গ বেদোধ্যেয় জেয়শ্চ, তিনি ষডঙ্গ যুক্ত বেদকে তিনি অধ্যয়ন করেছিলেন। ষডঙ্গ আমরা জানি শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ এবং 4টা বেদ, 6টা শাস্ত্রের প্রকাণ্ড বিদ্বান পণ্ডিত ছিলেন। আর তিনি জানেন না কি ধর্মগ্রন্থের মর্যাদা কি?
আর শ্রীরামচন্দ্র একজন ক্ষত্রিয় ছিলেন, ক্ষত্রিয়ের এটা একটা দুর্ব্যসন। মহর্ষি মনু লিখেছেন কি ভাই, যদি রাজা হয়ে ক্ষত্রিয় ধর্মে এসে সে যদি মৃগ শিকার করে তাহলে সে একটি কামজ দুর্ব্যসনের মধ্যে পড়ে যায়। মৃগয়াক্ষ দিবা স্বপ্ন পরিবাদ স্ত্রিয় মদ তৈরিয়ত্রিকম বৃথাট্যাচ কামজ দশকগণ। সেই যে ক্রোধজ দুর্ব্যসন আছে 8টি, কামজ দুর্ব্যসনের মধ্যে এটা বলছে মৃগয়া করা। অক্ষ মানে দুধ খেলা, মানে পাশা খেলা। মৃগয়াক্ষ দিবা স্বপ্ন, দিনের মধ্যে শয়ন করা। পরিবাদ অর্থাৎ বাদ বিবাদ করা। পরিবাদ স্ত্রীদের সঙ্গ করা। মদ, স্ত্রীয় মদহ মানে মদ্যাদি, যেটা বুদ্ধিকে নষ্ট করে এরকম পেয় পদার্থ পান করা। স্ত্রীয় তৈরিয়ত্রিকম বৃথাট্যাচ, সেখানে গান বাজনা আদিতে লিপ্ত হওয়া, বেশ্যা নাচ করানো, এই সমস্ত কাজে তিনি ছিলেন না। তৈরিয়ত্রিকম বৃথাট্যা, ব্যর্থ ভ্রমণ করা। কামজ দশক গণ, তো প্রথমেই যে কামজ গণ আছে 10টি গণ, তার প্রথম দুর্ব্যসন মৃগয়া করা। মৃগয়া মানে অন্যান্য পশুদেরকে হত্যা করা, বধ করে নিয়ে আসা। তো এ ধরনের কাজে তিনি সংলিপ্ত থাকতেই পারেন না, কারণ এগুলো হচ্ছে রাজাকে রাজধর্ম থেকে অধঃপতিত করেন। এটা শ্রীরামচন্দ্র ভালোভাবেই জানতেন। তাহলে এটা কোথাও না কোথাও তার উপরে কালিমা লেপনের বিধর্মীদের একটা দুশ্চেষ্টা বলতে পারেন, একটা খারাপ প্রয়াস বলতে পারেন। কিন্তু শ্রীরামচন্দ্র যে সময়ের ব্যক্তিত্ব ছিলেন, সে সময়ে এই ধরনের কাজগুলো হতো না। স্বামীজি, আমরা অনেক সময় শুনেছি রামপন্থীরা দাবি করে অথবা বিধর্মী মানে মুসলমানরা দাবি করেন যে রামায়ণ নাকি কাল্পনিক না মহাকাব্য। এটা বিধর্মীগণ দাবি করে। কিছু কাহিনী আছে যেগুলো কাব্যিক ভাষার মধ্যে, আলঙ্কারিক ভাষার মধ্যে লেখা হয়েছে। যদি সেটাকে রস দিয়ে না লেখা হয়, কেউ পড়তে চাইবে না। কিন্তু সেই রসের মধ্যে কিছুটা সত্যও আছে। এটা নয় কি সম্পূর্ণ কাল্পনিক, একদম মানে মন গড়া কথা দিয়ে কেউ রচনা করে দেবে একটা কাব্যকে, এটা হতে পারে না। তার কোনো না কোনো একটা মূল আধার আছে। শ্রীরাম নামে কোনো একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এসেছিলেন, যিনি মহান একজন ব্যক্তিত্ব ছিলেন। যেহেতু তাকে রাঘব বলা হয়েছে জায়গা জায়গা, আর রঘু রাজা এসেছিলেন। অনেক পরবর্তীকালে অনেক লেখক আছে যারা রঘুবংশম লিখেছেন। তো রঘুকুলেরই একজন সন্তান ছিলেন বংশ পরম্পরায় আমাদের শ্রীরামচন্দ্র। তাহলে এগুলো অস্বীকার করা যায় না, এগুলো ঐতিহাসিক পুরুষ ছিলেন। এবার ঐতিহাসিক পুরুষের শ্রীরামচন্দ্রকে যখন অবতারবাদী এরা তাকে ঈশ্বরের আসনে বসানোর চেষ্টা করে, তখন তার সম্বন্ধে অনেক মন গড়া কথা, কাল্পনিক গল্প বানিয়ে ওখানে ঢুকিয়েছে, রেখে দিয়েছে রামায়ণের মধ্যে, যার জন্য সমস্ত ঘটনাটাই কাল্পনিক বলে মনে হচ্ছে। যেমন হনুমান উড়ে চলে গেল, কোথাও সমুদ্রে সাঁতার কেটে চলে গেল। এত বড় সমুদ্র, হ্যাঁ, কী করে উড়ে চলে গেল? এত বড় পর্বত কী করে নিয়ে এলো? এগুলো অতিশয়োক্তি অলঙ্কার। অলঙ্কার যদি আপনারা পড়ে থাকেন, তো আলংকারিক ভাষাটা এইরকমই হয়। যখন কোনো একজন ব্যক্তি তার অপেক্ষাকৃত বেশি বস্তু নিয়ে চলে আসে, তখন বলে কি এ তো পাহাড় তুলে নিয়ে চলে আসছে। কিন্তু পাহাড় তুলে আনেনি, পাহাড় তুলে আনাও সম্ভব নয়। এটা একটা আলংকারিক বর্ণনা, যে অতিশয়োক্তি অলঙ্কার করে এটা বলা হয়েছে যে সে যেন পাহাড়কে তুলে নিয়ে চলে আসছে। যখন দেখে কি চাঁদের আলোতে যে সমস্ত জড়িবুটিগুলো চকচক করছে, সেখানে অসংখ্য জড়িবুটি চকচক করছে, কোনটা ছাড়বে আর কোনটা নেবে। সুরসেন বৈদ্য তাকে নির্দেশ দিয়েছে কি যেটা চাঁদের আলোয় চকচক করবে সেটা নিয়ে আসে। সে তখন বোঝাটা এত বেশি করে বেঁধেছে, যেটা নিয়ে আসতে আসতে লোক, সেখানে থাকা লোক দেখে বলছে এত বড় বোঝা তো কোনো ব্যক্তিকে তুলে আনা সম্ভব নয়, নিশ্চয়ই এ তো পাহাড় তুলে নিয়ে আসছে। এটা হচ্ছে অতিশয়োক্তি অলঙ্কার। তো এইরকমই অনেক কথা আছে যেগুলো আলংকারিক বর্ণনা আছে, সেটা রোমাঞ্চ তৈরি করার জন্য মানে লেখা হয়েছে, কিন্তু বাস্তবে ওগুলো ওই ধরনের নয়। ওর আক্ষরিক বা বাস্তবিক অর্থটা কিন্তু সম্পূর্ণ আলাদা।
তাই আমাদের সেই বাস্তবিক অর্থ অন্বেষণ করতে হবে, না কি সম্পূর্ণ ঘটনাটাকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়া, এটা আদৌ উচিত হবে না। আমরা তাহলে কাকে আধার করে বাঁচব বলুন? আমরা যখন নিজেদের মহাপুরুষদেরকে উড়িয়ে দেব, মানে ওগুলো কাল্পনিক বলে ত্যাগ করে দেব, তাহলে কি হবে? বৈদিক ধর্মটা অল্প দিনের হয়ে যাবে, এটা পুরাতন হবে না। বৈদিক ধর্মটা ৫,০০০ বছর পুরাতন হয়ে যাবে, তার আগে ছিল না, এটাই বিদিত হবে। কিন্তু যখন আমরা রামায়ণকে মানব, রামায়ণ আজ থেকে ১০.৫ লক্ষ বছর আগে এসেছে, তখন কি হবে? ১০.৫ লক্ষ বছর আগেও বেদের অস্তিত্ব ছিল, কারণ রামকে বলা হয়েছে তিনি সর্ববিদ্যাব্রত স্নাত যথাবৎ স্বঙ্গ বেদবিদ, সমস্ত বেদ বেদাঙ্গের তিনি বিদ্বান ছিলেন। তাহলে কি হবে? মহাপুরুষদের দ্বারা আমরা এই বেদের প্রাচীনত্বটাকে তুলে ধরতে পারবো জনসমক্ষে। তার মানে এই মহাপুরুষদেরকে যদি আমরা উড়িয়ে দেই, ঐতিহাসিক ব্যক্তিদেরকে যদি উড়িয়ে দেই, তাহলে কিন্তু আমরা বেদের প্রাচীনত্বটাকে মানুষের কাছে প্রমাণিত করতে পারবো না। তাই বৈদিক ধর্মকে যদি বাঁচাতে হয়, এই ঐতিহাসিক পুরুষদেরকে নিয়েই চলতে হবে। তাদের গ্রন্থগুলোর ওপরে যে সমস্ত পরবর্তীকালে প্রক্ষেপ বা কালিমা লেপনের প্রয়াস করা হয়েছে তাদের চরিত্রের উপরে, সেগুলোকে প্রক্ষেপ মুক্ত সংশোধিত রূপে তাকে প্রকাশিত করতে হবে, নাকি পুরো গ্রন্থটাকেই উড়িয়ে দেওয়া কোনো বুদ্ধিমানের উচিত হবে আমি মনে করি। তাই আমাদের স্বামী দয়ানন্দ সরস্বতী, মহর্ষি দয়ানন্দ সরস্বতী জায়গায় জায়গায় লিখছে, যেখানে মাংসাহারের প্রকরণ জুড়ে দেওয়া হয়েছে শ্রীরামের সম্বন্ধে, ওগুলো পরবর্তীকালে প্রক্ষেপ মেশানো হয়েছে। কারণ বিরুদ্ধ শ্লোক যে গ্রন্থের মধ্যে থাকে, একটি শ্লোক তার সত্য হবে, আরেকটি মিথ্যা হবে। যেখানে তিনি নিজেই বলছেন যে আমি ফল মূল আহার করে বেঁচে থাকি, তাহলে ফল মূলা সনম চমাম বিধি প্রণীহিতম ধর্মে তাপসম বন গোচরাম। তো সেখানে তার উপরে মাংস আহারের কোনো কালিমা লেপনের প্রয়াস করা, সেটা ধৃষ্টতা হবে বা আমাদের অল্পজ্ঞতা হবে। তো যেখানে যেখানে সীতার প্রসঙ্গ চলে এসছে, সীতা নাকি সমস্ত মানে জায়গা থেকে ঋষি মুনিদের কাছ থেকে ফল মূল যথেষ্ট মাংস আদি তিনি আহরণ করে নিয়ে আসবেন শ্রীরামের জন্য, ভাইয়ের জন্য, ভাই লক্ষণের জন্য, এটা নিশ্চিত রূপে ওগুলো পরবর্তীকালে প্রক্ষেপ মেশানো হয়েছে। আমি বললাম না গোটা উত্তরকাণ্ডটা প্রক্ষিপ্ত, তার আগের যেগুলো আছে তার মধ্যেও কোথাও কোথাও প্রসঙ্গ বিরুদ্ধ কথা আছে, যেখানে মিলাবট আছে, বালকাণ্ডের মধ্যেও মিশ্রণ আছে। তো এগুলোকে আমাদের ছাঁটাই করতে হবে, সংশোধন করতে হবে, নাকি পুরো গ্রন্থটাকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়া ঠিক হবে। তাই সঠিক গ্রন্থ অধ্যয়ন করবেন। আর শ্রীরামচন্দ্র কখনো মাংস ভক্ষণ করতেন না। শ্রীরাম আমাদেরই একজন আদর্শ পুরুষ ছিলেন, আর শ্রীরাম বলে কোনো ব্যক্তিত্ব অবশ্যই ছিলেন, এটা কোনো মন গড়া কাহিনী নয়। আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন, হনুমান আদি কি বানর ছিলেন? এই প্রশ্ন তো। হনুমান আদি কোনো বানর ছিলেন না। আপনারা জানবেন এই যে লেজ বিশিষ্ট বানর ছিলেন না হনুমান আদি। আপনারা জানবেন গিরিজন, গিরিজন বলতে কি বলবে? পার্বতীয়, পর্বত অঞ্চলে যারা থাকতো তাদের পার্বতীয় বলা হতো। গিরিজন মানে, হরিজন মানে কি? হরিজন মানে হরি প্রান্তে, কোনো একটা হরি প্রান্ত, সেখানে যে জনজাতি থাকতেন তাদেরকে হরিজন বলা হতো। তো তেমনি গিরিজন, তো গিরি প্রান্তে যে সমস্ত জনজাতি থাকতো তাদের গিরিজন বলা হতো। কোনো একটা স্থান দেখে তাদের নামকরণ করা হয়, এ রীতি দীর্ঘকাল থেকে চলে এসছে। যেমন কুবজা, আমাদের এখানে কুবজা আমরা পড়েছি, কুবজা যার কুঁজ আছে তাকে কুবজা বলে দেওয়া হয়েছে, কাউকে অন্ধ বলে দেওয়া হয়। হ্যাঁ, তো তেমনি বানর, তো বনে তিষ্ঠান্তি এ নরাহা, তাদেরকে বানর বলে দেওয়া হয়েছে। বনে অনেক প্রজাতির মানুষ থাকে, যারা সভ্যতার আলো থেকে একটু দূরে, তারা শহরে আসেনি বা এই দিকে আসেনি, তারা সেই জঙ্গলের মধ্যেই থাকতো। তাদের আজীবিকা, সমস্ত লেনদেন, পরম্পরা, বিজনেস বলুন, সমস্ত কিছু সেই জঙ্গলের মধ্যেই হতো। তারা সেইখানেই থাকতো, এক রকমের অধিবাসী বলতে পারেন। তাদেরকেই বলা হতো বানর। আর যেমন ধরুন হনুমান, এই যে হনুমান বলা হয়েছে, হনু মানে কি? হনু মানে দাড়ি, যাকে বলা হয় জাবড়া। আমাদের জাবড়া আছে, তো যার জাবড়াটা বড় হবে তাকে হনুমান বলা হয়েছে। হনুমান মানে কোনো লেজ বিশিষ্ট বানর নয় যে তাকে আমরা বানর বলবো। তো
তো হনুমান তাকেই বলা হয়। যেমন শ্রীমান আমরা বলি, যার ধনৈশ্বর্য আছে শ্রীমান বলি, ধনবান বলি, যার ধনৈশ্বর্য বেশি আছে তাকে ধনবান বলি। তো ঠিক তেমনি বলবান ব্যক্তি তাকেই বলি যার বল আছে অত্যন্ত, তাকে বলবান বলি। ঠিক তেমনি হনুমান তাকে বলা হয় যার হনু আছে। এবার আপনি বলবেন এখানে মান কেন হয়ে গেল, শ্রীমানের ক্ষেত্রে মান কেন হলো আর ওখানে বান কেন হলো, আপনি প্রশ্ন করতে পারেন। এখানে মতুপ প্রত্যয়, আর মতুপ প্রত্যয় কোথায় কোথায় হয় আপনি জানেন? মতুপ হয় যেখানে ভূম নিন্দা প্রশংসা সুনিত্য যোগী অতিশায়নে, এই মহাভাষ্যকার মহর্ষি পতঞ্জলি লিখেছেন তার মহাভাষ্যে, কি যেখানে অধিক অর্থ গম্যমান করতে মতুপ প্রত্যয় প্রয়োগ করা হয়। কারো কাছে ধন অনেক আছে তাকে মতুপ প্রত্যয় যুক্ত করে ধনবান বলে দেওয়া হয়, যার অনেক শ্রী আছে তাকে শ্রীমান বলে দেওয়া হয় মতুপ প্রত্যয়। এবার বলবেন মান কেন হলো এখানে বান কেন হলো? আসলে এই যে মতু বয়ের বোবা, এখানে অচ, যেখানে অচ উত্তর থাকবে মানে স্বরবর্ণ উত্তর থাকবে, সেখানে কিন্তু মতুপের মকে ম থাকবে, এই জন্য মান থাকলো শ্রীমান। শ্রীতে দীর্ঘ ইকার আছে, এই জন্য মান থাকলো। আর যখন এটা ধনবানের ক্ষেত্রে দন্তন আছে বলে, মানে ব্যঞ্জন বর্ণ আছে বলে, ওই মতুপের যে ম ওটাকে ব হয়ে যায়, মতু বয়ের ব বা, তাহলে ধনবান হয়ে গেল, জ্ঞানবান হয়ে গেল, এখানে মান নেই, বান হয়ে গেল। তো এটাই অন্তর। তার মানে একটা শরীরের বিশেষ অঙ্গকে দেখে, অঙ্গের বিশেষ আকৃতিকে দেখে নামকরণের রীতি রেওয়াজ আগে থেকেই চলে আসছে। আর কোনো একটা জায়গার বা স্থানের নাম অনুসার সেই জাতির নাম বা সেইখানে জনজাতির নাম দেওয়ার যে রীতি রেওয়াজ, এটা আদিকাল থেকে চলে এসেছে। তাই এখানে আমাদেরকে কোনো সন্দেহ করা উচিত নয় যে এরা কোনো বানর প্রজাতি ছিল। বানর কখনো বেদবিদ্যা অধ্যয়ন করতে পারেন না, বানর কোনো শাস্ত্র পড়তে পারেন না, বানর কোনো রক্ষাও করতে পারে না। বানরকে যদি আপনি বই দেন ছিঁড়ে ফেলে দেবে। আর হনুমান কেমন ছিলেন? হনুমান সম্বন্ধে আমরা জানি, মহর্ষি বাল্মীকি লিখেছেন হনুমান সম্বন্ধে যে তিনি বেদ বেদাঙ্গের প্রকাণ্ড বিদ্বান ছিলেন। নান ঋগ্বেদ বিনীতস্য ন যজুর্বেদ ধারিণঃ ন সামবেদ বিদুষঃ শক্যমেবং প্রভাষিতুম নূনম ব্যাকরণম কার্ৎস্নম অনেন বহুধা শ্রুতম বহু ব্যাহরতানেন ন কিঞ্চিদপশব্দিতম। যখন শ্রী রামচন্দ্র এবং ভাই লক্ষণ চিত্রকূট পর্বত থেকে নিচে ওই চিত্রকূট পর্বতের দিকে যাচ্ছে, তখন সুগ্রীব তার মহামন্ত্রী হনুমানকে পাঠিয়ে দেয়, দেখো তো ওরা কে আসছে, বালির গুপ্তচর তো নয়। তখন সে হনুমানের সাথে দীর্ঘ কথোপকথনের দ্বারা শ্রী রামচন্দ্র বুঝতে পারে এ মহান পণ্ডিত ব্যক্তি। এই শ্লোক তিনি উদ্ধৃত করে বলেছে, নান ঋগ্বেদ বিনীত, যে ঋগ্বেদ বিনীত ব্যক্তি নয়, ঋগ্বেদকে জীবনে ধারণ, যে যজুর্বেদকে নি, যজুর্বেদ ধারিণ ন সামবেদ বিদুষ, যে বেদকে অধ্যয়ন করে, সামবেদের বিদ্যা, সে এর পাণ্ডিত্যপূর্ণ কথা বলতে পারে না। হনুমান এত সাবলীল সংস্কৃতে এত পাণ্ডিত্যপূর্ণ বলেছে, বলে নুনম ব্রণম কার্ৎস্ন, নিশ্চয়ই এ সম্পূর্ণ কার্ৎস্ন সম্পূর্ণ ব্যাকরণ স্রোকে অধ্যয়ন করেছে, পাণিনীয় ব্যাকরণ। আর না হলে এর বলাতেও এর মধ্যে কোনো শব্দ নাই, ত্রুটি নাই, কোনো সামান্য ব্যক্তি হতে পারে না যে এতগুলো কথা বলল মধ্যে কোনো ত্রুটি নাই, উপশব্দ নেই। সে নূনম ব্যাকরণস্নম অনেন বহুধা শ্রুতম, নিশ্চয় অনেক ধর্মথ স্বাদ করেছে, পড়েছে, বিদ্বানদের উপদেশ শুনেছে বহুধা। আর বলছে ন কিঞ্চিত অপশব্দিত, বহু ব্যাহরতা নেন ন কিঞ্চিত অপশব্দিতম, এ অনেক কথা বলা, এর মধ্যে কোথাও কোনো ত্রুটি অসঙ্গতি নেই। দ্বারা বোঝা যাচ্ছে কি হনুমান, আর বানর হলে তো বইটই সব ছিঁড়ে ফেলে দেবে, সে কি করে পড়ে, তো বানর কোনো ছিল, হনুমান একজন মনুষ্য ছিলেন। বোধহয় বুঝাতে পারলাম। এই বিষয় কিন্তু আমাদের অন্যান্য বিদ্বানরা প্রস্তুত করতে পারেন না ঠিকভাবে প্রমাণ তুলে, তো আমি এর অধ্যয়ন করে তাই আমি তুলে ধরলাম। আজ আমরা বেদ মন্দিরের পেছনে রয়েছি, পেছনে দেখছেন বেদ মন্দির তো এই মন্দিরের উন্নতি কোথায়, এখানে পেছনে আমরা প্রাচীর চাই, এতে আপনারা সহযোগিতার হাত দিবেন। আমরা এই বেদ মন্দির খুব সুন্দরভাবে সাজাতে চাই। যারা দানী মহানুভ আছেন, যারা চান কি একটা নির্মাণের কাজ হোক, ভালো কাজ হোক, তার সেই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, আমি এই আগ্রহ করি। আপনাকে আমাদের পক্ষ থেকে জানাই। তো আজকের মতো এখানে শেষ করছি, আমরা আগামী দিন আবার আসবো। সবাইকে নমস্কার। সোনা নৌকা হয়ে রামচন্দ্র ওঠার সঙ্গে সঙ্গে স্বামীজি নমস্কার।
রামচন্দ্র একটা নৌকার ওঠার সঙ্গে সঙ্গে না হয়ে গেছিল, সেটা একটু বলুন তো। কোনো পায়ের স্পর্শে বস্তু বদলে যেতে পারে না। কি এমন আছে, হ্যাঁ, কোনো পদার্থ লেগেও সোনা তৈরি হয়ে যেতে পারে। আমরা শুনেছি কি পরশ পাথর নাকি পরশমণির স্রোপে লোহা সোনা হয়ে যায়। তো এটা কাল্পনিক। বাস্তবে পাথরের স্পর্শ খেয়ে সোনা হয়ে যায় না। মহর্ষি দয়ানন্দ সরস্বতী বলেছেন সত্যার্থ প্রকাশের একাদশ সমুল্লাসের ভূমিকা, যে কখন পরশ পাথরের স্পর্শ খেয়ে হয়ে যায় না। এটা তো কাল্পনিক গল্প ঠিক, কিন্তু ভারত হলো সেই ধরনের পরশ পাথর। এটা একটা উপমা, যে ভারত হলো সেই ধরনের একটি পরশ পাথর। শক, হুন, পাঠান, ডাচ, পর্তুগিজ, ইংরেজ প্রতিটি লোহারূপী দেশ এখানে আক্রমণ, তারা ধনধান্যে পূর্ণ হয়ে তারা রূপান্তরিত হয়ে গিয়েছিল। ভারত সেই রকমই একটি পাথর। তার আগে গরিব, যখন ভারতের সান্নিধ্যে ধনবান হয়ে যায়। তো তার মানে এটা একটা উপমা। বাস্তবে কোনো বস্তুর স্পর্শ খেয়ে, পায়ের স্পর্শ খেয়ে সোনা হয় না। এটা শ্রীরামকে ঈশ্বরের অবতার ঘোষিত করার মানে চমৎকার লাগিয়ে অবতার বানানোর প্রচেষ্টা হয়েছে। বাস্তবে শ্রীরামচন্দ্র একজন প্রণয় মহাপুরুষ আমাদের জন্য, তার চিত্রগুলোকে জীবনে ধারণ করার যোগ্য। আর তিনি ধরনের যদি কাল্পনিক চরিত্র তৈরি করে ফেলেন, কি পায়ের স্পর্শ লাগিয়ে কাউকে সোনা বানিয়ে দিল, তাহলে কিন্তু আমরাও ধারণ করে করতে পারবো না। তো যে আচরণটা আমরা ধারণ করে করতে পারবো সেটা পুরুষদের ক্ষেত্রে সাজে, আর যেটা আমরা করতে পারবো না, শ্রীকৃষ্ণের উপরে চাপিয়ে দেওয়া হয় কি সে ছোট আঙুলের উপরে গোবর্ধন পর্বত তুলে রেখেছিল। এখন আমরা যদি গোবর্ধন তোলার চেষ্টা করি তাহলে কি হবে? পড়ে মারা যাব। তো যে কাজগুলো আমরা করতে পারি সেগুলো মানুষদের উপরে জোর করে চাপিয়ে দেওয়ার প্রয়াস করা হয়েছে। তবে এরা মহাপুরুষ ছিলেন, মহাত্মা ছিলেন। মহান আত্মা যা কিছু করেছেন সেগুলো আমরা করতে পারি, আমরা করে মহান হতে পারি তাদের মতো, তাদের দেখানো রাস্তা চলতে পারি। যদি না চলতে পারি, যেগুলো চমৎকারের মধ্যে, সেগুলো কিন্তু মানুষের গড়া এর উপরে চাপিয়ে একটা প্রয়াস করা হয়েছে, এছাড়া আর নয়। আপনাকে এখন প্রণাম জানাই। আমরা এখানে শেষ করছি। আমরা সবাইকে নমস্কার।